হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকলকেই গুড মর্নিং। সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো, আমার ছেলে আজকে সকালে খাচ্ছে পরোটা, মিষ্টি আর তরকারি। তো পরোটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। মানে পরোটা সেরকম আমরা প্রত্যেক দিন খাই না, কখনো কখনো যদি খেতে ইচ্ছা করে মাসে 1-2 বার, তাহলে বরকে বলি, বর এনে দেয়। তো এই যে দেখো, এখানে তরকারি, মিষ্টি আর এখানে কেটে পরোটা আছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমরা সকাল সকাল মানে সকালবেলায় রান্না করি ভাত। সকালবেলায় ভাত রান্না করে খেয়ে নেওয়া হয়। তো আমি এখানে ভাত বসিয়েছি, তার মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। তো আজকে একটা আমি অন্যরকম রান্না করব। মানে কি বলবো তোমাদের, এই রান্নাটা হয়তো সাধারণত সবাই খায় না, কিন্তু আমার খুব পছন্দের আর আমার বাড়িতেও সবাই খুব পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে কি মাছ বলে? অনেকে ল্যাটা মাছ বলে, আর আমরা এগুলোকে ছাটি মাছ বলি। তো এই ছাটি মাছ দিয়ে ভাতের যে ফ্যান মানে মাড়, আমরা মাড় বলি যেটা হয়, ওটা দিয়ে একটা রান্না করব আজকে। তোমরা দেখতে থাকো। তোমরা মানে সবাই কি বলবো, ওটা না খেলেও একবার করে খেতে পারো। মানে আমার তো খুব পছন্দ হয় ওটা দিয়ে, কি বলবো, ভাত অনায়াসে এক থালা ভাত শেষ হয়ে যায়। তো আজকে ওটাই আমি রান্না করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এদিকে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে মশলা, আমি এই মশলাটা কালকে করে রেখেছিলাম, মিক্সারে একবারে অনেকগুলো করে রেখেছি। মানে প্রত্যেক দিন মশলা বাটতে না ভালো লাগে না। আর এখানে আছে টমেটো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে লঙ্কা, আমি মানে আলু সেদ্ধর জন্য আলু মাখবো বলে লঙ্কাটা ভেজে রেখেছি। এদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে ভাতের যে মাড়টা বা ফ্যানটা আমি আলাদা একটা ভালো বাটিতে মানে আলাদা করে রেখেছি। এবার রান্না করার পালা। হাই করে দাও একটু, বলো কেমন আছো তোমরা? গুড মর্নিং বলে দাও তো। তুমি কি খাচ্ছ গো? তুমি কি খেলা বলো, কি খেলা বলো? হয়েছে হয়েছে, আর করতে হবে না, হয়েছে। পাগল হয়ে গেছে, হয়েছে, আর করতে হবে না। কি বলো তো, দেখে রান্নাঘরটা খুব অগোছালো মনে হচ্ছে না, কিন্তু কি করবো বলো, আমি রান্না করতে করতে না মানে এটা জিনিস নেই ওটা জিনিস নেই নিতে নিতে আমার সব এরকম অগোছালো হয়ে যায়। তারপর রান্না শেষ হওয়ার পর মানে অনেকক্ষণ সময় লাগে রান্নাঘরটা গোছাতে। তো অনেকবার চেষ্টা করেছি ভালোভাবে গুছিয়ে রান্না করব, কিন্তু আমি পারি না, কি আর বলবো বলো। ওই জন্য মানে রান্না করার সময় যেদিকে জিনিস থাকে থাক, তারপরে ভালোভাবে গুছিয়ে একবারে মানে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। তো তোমরাও যদি কেউ আমার মতো এরকম অগোছালো থাকো, তাহলে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার মনেও একটু সাহস বাড়বে যে না, আরও আছে কেউ যে আমার মতো অগোছালোভাবে রান্না করে। নাহলে তো মানে সবাইকে দেখি কি সুন্দর গুছিয়ে রান্না করে, নিজেকে খুব খারাপ লাগে যে আমি কেন যে ওরকম পারি না রান্না করতে গুছিয়ে, কি বলবো। পেঁয়াজ রসুনটা ভেজে আমি এই চামচটাতে 1 চামচ মশলা দিয়েছি, বেশি দেয়নি। আর এটা আবার ফ্রিজে রেখে দেবো। তো মানে মশলাটা কষিয়ে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে এই যে টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের টমেটো, খুবই ভালো জানেন, একটুতেই নরম হয়ে যায়, মানে বেশিক্ষণ টাইম লাগে না। আর এত জল বেরোয় এই টমেটো থেকে, কি বলবো। তো কেমন, আর বাজারের টমেটোগুলো কেমন যেন মানে সহজে সেদ্ধ হতে চায় না, গলতেও চায় না। তো এই টমেটোগুলো খুবই ভালো, আর টক আর একটু বেশি টক বাজারের টমেটো থেকে। জানি না এটা মানে হাইব্রিড না দেশি টমেটো, কিন্তু খুবই ভালো। তো এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাছগুলো দেবো। তো তোমরা দেখতেই থাকো কেমন করে আমি রান্নাটা করছি। তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই রান্না করে খেতে পারবা। আমার তো খুবই মানে খুবই ভালো লাগে খেতে, কি বলবো।
মাছগুলোকে হালকা করে একটু ভেঙে দিব, পুরোপুরি একবার ভেঙে গুঁড়ো করে দিব না, হালকা হালকা করে ভাঙবো, যাতে একটু আবার গোটা গোটা থাকে, আবার একটু ভাঙা ভাঙা অবস্থায় থাকে। এই ভাতের মানে ফ্যানটাতে একটু জল মিশিয়ে দিব, তাহলে একটু পাতলা হবে, মানে ঘন ভালো লাগে না, পাতলা হলেই বেশি ভালো লাগে। এবার এই ভাতের ফ্যানটা এর মধ্যে আমি ঢেলে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে দিব আর ঢেকে দিব, তাহলে মানে ফুটে উঠবে ভালোভাবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখো, ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো প্রথমে দেখালাম ঢ্যাঁড়স ভাজা, যেটাকে বলে ভিন্ডি। এই যে গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে এখানে আছে এই যে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন ভাজা দিয়ে একদম লাল লাল করে। আর এখানে ওই যে ছাটি মাছগুলোর পিসগুলো আমি কয়েকটা ভেজে রেখেছি, আমার ছেলে আর আমার বর খেতে ভালোবাসে, ওদের জন্য। আর বাকি কাটাকুটোগুলো দিয়ে, মানে মাথাগুলো, তারপর কানকোগুলো, লেজগুলো দিয়ে আমি এই যে দেখো, এটাকে আমরা বলি, এমনিতে আমরা গ্রামের ভাষা মানে রাজবংশীরা এটা খেতে কিন্তু খুব পছন্দ করে। মানে যখনই কোনো মাছ মাংস খেয়ে, মানে কোনো অনুষ্ঠান হলে তো মাছ মাংস হয়, তো খেয়ে যখন মুখটা মানে নষ্ট হয়ে যায়, কোনো কিছু স্বাদ লাগে না, তখন ওই যে মাছের যে কাঁটাগুলো থাকে, ধরো মাথা, লেজ এগুলো থাকে, ওগুলো দিয়ে বেশি করে টমেটো দিয়ে এই জিনিসটা বানানো হয় বাড়িতে। খুবই টেস্টি লাগে, মনে হয় যেন একদম অমৃত খাচ্ছি ওরকম। মানে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ওরকমই লাগে। তো আমি আজকে ওটা বানিয়েছি। তো আজকের খাবারের মেনু এগুলোই। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা একটু অবশ্যই বাড়িতে ট্রাই করে খেও আর আমাকে জানিও। এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম রান্নাঘরটা কিভাবে অগোছালো হয়েছিল। এই যে এখন দেখো, রান্না করার পর আমি একদম পুরো গুছিয়ে নিয়েছি। এই যে উনানে এখন আগুন জ্বলছে, তো এখন আমি দুধটা বসিয়ে দেব। আমার ছেলের জন্য প্রত্যেক দিন ঘোষ কাকুর কাছ থেকে দুধ নেওয়া হয়। তো এই যে 1/2 কিলো করে প্রত্যেক দিন নিই। তো আমি এখন এই দুধটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে হয়ে যাবে, কোনো জাল টাল দেওয়া লাগবে না, ওই আগুনে দুধটা হয়ে যাবে। তো এবার আমি হচ্ছে ওই যে রান্না করার যে বাসনগুলো আছে, কড়াই থেকে আরও অনেক বাসন, ওগুলো মাজবো। মাদের কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি, বেড কভার, শাড়ি, মার শাড়ি, বাবার জামা, মানে জমিতে কাজ করে তো নোংরা হয়ে যায়, কেচে না দিলে গন্ধ করে। তো ওগুলো ভিজিয়ে আমি রাখিনি, মাই সকালবেলা ভিজিয়ে রেখেছে। তো এই যে গামলাতে মা ভিজিয়ে রেখেছে, এগুলো এখন আমি কাচবো। এই যে বাসনগুলো কলপারে রেখেছি, ওগুলো এখন আমি সব কিছু মানে মেজে পরিষ্কার করব। আর ছেলে ঘুমিয়ে গেছে, ওই পরোটা খেলো আর বাবার কাছে গেল, মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে দোকানে বসেছিল, বসে থাকতে থাকতে বলছে আমি ঘুমাবো। তো বাবা ওকে দোলনায় দুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে তার সাথে এই যে চাদর একটা বেঁধে দিয়েছে দোলনার দড়িগুলোতে, যাতে লাইটটা ওর মুখে না আসে। ওই যে কেমন হয়েছে, মানে ঠিক আমার মতো, আমি আবার লাইটে ঘুমাতে পারি না, আর হয়েও ওরকমই হয়েছে, লাইটে ঘুমায় না, একটু যেন মুখটা অন্ধকার থাকে। আর এই যে দেখো, বোতল, জুতো, পুরো এই যে বল, এই যে ওর গাড়ি, এই যে ওর আর্ট বুক, সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এগুলো এখন আমাকে সব গোছাতে হবে। তো ভালোই হয়েছে, ওই ঘুমিয়ে গেছে, আমি ভালোভাবে সব কাজগুলো করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু মানে ভিডিও করার উৎসাহ পাবো, আমাকেও একটু ভালো লাগবে যে না, আমার সাথে অনেকজন যুক্ত আছে, আমাকে কমেন্ট করছে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্তই।